জয় যিশু, আপনাকে স্বাগতম রেভারেন্ড সরোজ কুমার মণ্ডলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এই চ্যানেলের মাধ্যমে আপনি ঈশ্বরের সত্য বাক্যের সাথে যুক্ত থাকতে পারছেন। আপনি যদি এখনো না এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন বা লাইক করে থাকেন, এই মুহূর্তে লাইক বাটনটা প্রেস করুন আর সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনিও ঈশ্বরের বাক্যের সাথে একাত্ম হতে পারেন। আর আপনার প্রার্থনা রিকোয়েস্ট থাকলে আমাদের এই যে নম্বরটি দেওয়া রয়েছে, এই নাম্বারে কল করতে পারেন এবং আমাদের মেইল অ্যাড্রেসে মেইল করতে পারেন। ঈশ্বর আপনার সাথে থাকুন। এই দিনে আমরা যে বিষয় শিখব হচ্ছে গেতসেমানি দিয়ে আমাদের যাওয়া। আমরা প্রত্যেকে আমরা ভাবি যে আমরা কেমন ভাবে যাব, কিন্তু মনে রাখবো আমাদের প্রত্যেকের জন্য প্রভু একটা ভবিষ্যৎ বা লক্ষ্য স্থির করে রেখেছেন। আমরা অনেক সময় সেই লক্ষ্য আমরা হীনভাবে চলি, লক্ষ্য না জেনে। লক্ষ্যহীন জাহাজ কখনো তার সেই যে লক্ষ্যে পৌঁছাতে পারে না। আমরা যেন না হই, কিন্তু আমাদের জীবনে এই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের প্রত্যেকের একটা লক্ষ্য আছে। খ্রিস্টীয় জীবনেও আমাদের লক্ষ্য আছে। এই লক্ষ্যে পৌঁছাতে গেলে আপনাকে অনেক দুঃখ, কষ্ট, যাতনা অতিক্রম করে ঈশ্বরের সেই নিরূপিত লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন। আপনি মনে রাখবেন, এটা খুব খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি কি আজকের বিশ্বাস করেন জীবনের সেই গভীর বেদনাময় মুহূর্তে আপনি কি সহ্য করে প্রভুর উপরে নির্ভর করে এগোতে পারবেন? আপনি কি প্রভুতে সম্পূর্ণ বিশ্বাস করেন? কতটা বিশ্বাস করেন? তাই আমি আপনাকে বলতে চাই যে প্রভু যিশু তার লক্ষ্যে, ঈশ্বর যে কারণে তাকে এই জগতে প্রেরণ করেছিলেন তা পূর্ণ করার জন্য তিনি এসেছিলেন, এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যে দুঃখভোগ যাতনা তা তিনি এই গেতসেমানির মধ্যে দিয়ে গিয়েছিলেন। মনে রাখবেন যে ক্রুশ হতো না যদি গেতসেমানিতে বিজয় না হতো। গেতসেমানিতে বিজয় না হলে ক্রুশ থেকে আমরা পুনরুত্থান বা সম্পূর্ণ মুক্তির পথ। আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আজকের আমরা যে অংশটি পাঠ করেছি মার্ক লিখিত সুসমাচারে, আমি দেখছিলাম 4টে সুসমাচারে বিভিন্নভাবে বলা হয়েছে এবং আমাদের 4টে সুসমাচার পড়া খুব দরকার। কিন্তু যেহেতু আমি মতি লিখিত সুসমাচার প্রথম সুসমাচার থেকে বেছে নিয়েছি, গেতসেমানি বাগানে যিশুর মর্মান্তিক দুঃখ। আমি মর্মান্তিক দুঃখ আপনাকে আন্ডারলাইন আমি করতে বলি, বিশেষ গুরুত্বপূর্ণ। আমরা সেইখানে দেখব আমাদের বিশ্বাসী জীবনেও অনেক দুঃখ আসে। কেউ মারা গেলে দুঃখ আসে, আমরা অনেক সময় আমাদের বিবাহ সংকটে আসে, আবার অনেকের হয়তো বিবাহ বিচ্ছেদ হতে চলেছে বা বিচ্ছেদ হয়ে গেছে। এরকম সংকট অনেকের আছে। অর্থনৈতিক সংকট আছে আপনার হতে পারে আরো শারীরিক সমস্যা আপনি মধ্যে দিয়ে যাচ্ছেন। এই সময় আপনি কেমন ভাবে এগোবেন তার পথ আজকের আপনি নিশ্চয়ই করে বাক্যের মধ্যে দিয়ে জানবেন। আমরা বিশেষ করে দেখি যে প্রভু যিশু শেষ ভোজ পালন করেছিলেন আজকে। তিনি যে নিস্তার পর্বের ভোজ সেইটি আয়োজন করেছিলেন শেষ সন্ধ্যায়, এবং তাদের জন্য একটা কুঠুরি ভাড়া করা হয়েছিল। এবং সেই ভাড়া করা কুঠুরিতে তিনি গিয়ে তিনি সেই নিস্তার পর্ব পালনের পর আমরা দেখতে পাই তিনি আরেকটি কাজ করেছিলেন। সেই নিস্তার পর্বকে পরিবর্তিত করে আমাদের জন্য একটা সুন্দর যে আমাদের ভোজ গ্রহণের জন্য নতুন যে নিয়মের যে তিনি সৃষ্টি করলেন এই ভোজ থেকে। আর তাই আমরা যেমন প্রভু যিশু সেই দিন শুরু করেছিলেন এবং তিনি আমাদের আজ্ঞা দিয়েছেন যে আমরা যদি এই ভোজ না নিই আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমরা অনেক খ্রিস্টান বুঝি না, আমরা অনলাইনে দিনের পর দিন সভা করে যাচ্ছি, কিন্তু আমরা অনেক সময় আসতে পারি না বা যোগাযোগ করতে পারি না। মনে রাখবেন, আপনি যদি না পাচ্ছেন বলবেন, আমরা গিয়ে আপনাকে প্রভুর ভোজ দিয়ে আসবো। এই একটা বিষয়। আর আমরা দেখি শেষ ভোজনের পরে যিশু কি করলেন, তার শিষ্যদের নিয়ে কি করলেন। পরে তাহারা গীত গান করিয়া 30 পদে মতি লিখিত সুসমাচার তার 26 অধ্যায়ে লেখা আছে যে জৈতুন পর্বতে গেলেন। প্রিয় ভাই বোন, দেখুন এই পর্বত খুবই গুরুত্বপূর্ণ ছিল, আর সেখানে তিনি গেলেন এবং আমরা দেখতে পাই 36 পদে তখন যিশু তাহাদের সহিত গেতসেমানি নামক এক স্থানে গেলেন আর আপন শিষ্যদিকে কহিলেন, আমি যতক্ষণ
ওখানে গিয়া প্রার্থনা করি, সেখানে কি ততক্ষণ তোমরা এখানে বসিয়া থাকো। আমরা বিশেষ করে আজকের যে বিষয় আমি বলবো, যে যিশু একটা বাগানে গেছিলেন, জলপাই বাগান, সেটা ভাড়া করে নিয়েছিলেন। যিশুর জীবন সব ভাড়া করা, নিজের বলে তার কিছু ছিল না। তিনি ভাড়া করা একটা মেঞ্জার বা সেই যা পাত্রে তিনি জন্ম নিয়েছিলেন। তিনি ভাড়া করা একটা নৌকা নিয়ে তিনি প্রচার করেছিলেন, এবং তিনি ভাড়া করা একটা গাধায় নিয়ে সেখানে তিনি বিজয় যাত্রা করেছিলেন। এবং তিনি, আমরা দেখতে পাই, শেষ ভোজ করেছিলেন। তার নিজের কোনো ঘর ছিল না, সেই ভাড়া করা ঘরে তিনি কি করেছিলেন? ভোজ করেছিলেন। আবার দেখি এখন তিনি একটা বাগান তিনি ভাড়া করে নিয়েছেন, এবং সেই বাগানে তিনি কি করছেন? সেই ভোজের জন্য তার শিষ্যদের নিয়ে যাচ্ছেন। আমরা প্রথমে দেখি যে তিনি 11 জনকে নিয়ে যাচ্ছেন। কেন 11 জনকে নিয়ে গেলেন? একজন সে বিশ্বাসঘাতকতা করবে, যার বিষয়ে আমরা গতকাল শুনেছি এবং আজকেরও দেখব। শেষকালে সে আসবে দলবল নিয়ে, সে কি করবে? বিশ্বাসঘাতকতা করবার জন্য। প্রিয় ভাই বোন, আমরা তারপরে সিন কি দেখতে পাই? লেখা আছে, পরে তিনি পিতরকে এবং শিবদিয়ের 2 পুত্রকে সঙ্গে লইয়া গেলেন, আর দুঃখার্ত ও ব্যাকুল হইতে লাগিলেন। প্রার্থনা করি, প্রভু তোমার বাক্যের জন্য ধন্যবাদ দিই। তুমি আমাদেরকে আশীর্বাদ করো, আমাদের সঙ্গে কথা বলো। যিশুর নামে প্রার্থনা চাই, আমেন। আমরা আজকের যে বিষয় শিখবো, 4টি বিষয়। প্রথম বিষয় আমরা দেখি, গেতসিমানি হলো শোকের স্থান, প্লেস অফ সরো, দুঃখের স্থান। প্রিয় ভাই বোন, আমরা দেখতে পাই যে লেখা আছে এখানে 37 পদে, তিনি পিতরকে এবং শিবদিয়ের 2 পুত্রকে সঙ্গে লইয়া গেলেন। তিনি প্রথমে গেট দিয়ে ঢুকলেন 11 জনকে নিয়ে। 11 জনের পরে তিনি 9 জনকে নিয়ে গেলেন, এবং 9 জনকে নিয়ে আরেকটু যাওয়ার পরে তিনি 3 জনকে নিলেন। আবার 3 জন কারা? পিতর, যাকব, যোহন। এদেরকে নিয়ে প্রভু সর্বদা অনেক জায়গায় গেছেন। জাইরের গৃহেতে দেখবেন যা তিনি গেছেন। আমরা দেখতে পাই যেখানে পর্বতে তিনি পরিবর্তিত হয়ে গেছিলেন, সেখানেও আমরা দেখতে পাই সেখানে এই 3 জন ছিলেন। এবং আজকেরও এখানে দেখি গভীর যে তার যে সহভাগিতার জন্য তিনি 11 জনকে ডেকেছেন, 9 জনকে নিলেন, কিন্তু গভীর সহভাগিতার জন্য তিনি 3 জনকে বেছে নিলেন। এবং সেখানে তিনি বলছেন যে, লেখা আছে, দুঃখার্ত ও ব্যাকুল হইতে লাগিলেন। প্রিয় ভাই বোন, আজকের এই দিনে 38 পদে সেখানে তিনি বলছেন, তখন তিনি তাহাদিগকে কইলেন, আমার প্রাণ মরণ পর্যন্ত দুঃখার্ত হইয়াছে। কি ভয়ঙ্কর কথা! যিশু তার জীবনের হয়তো হতাশাটাকে যেন প্রকাশ করছিলেন। হতেই পারে, কারণ তিনি একদিকে পুরোদমে ঈশ্বর ছিলেন, অন্যদিকে তিনি মানুষ ছিলেন। সেই কারণে তার জীবনে এক হতাশা আসতে পারে, ভয়ঙ্কর মৃত্যু, ক্রুশীয় মৃত্যু। তখনকার দিনে সকল যাতনার সেই কথা যিনি যখন ভাবছেন, তখন হয়তো তার মনের ভয় আসছে। কিন্তু ভাবতে হবে, সাবধান হই আমরা জানি কার বিষয় বলছি। তিনি হচ্ছেন ঈশ্বর পুত্র প্রভু যিশু। তিনি সর্বে সর্বা, সর্বশক্তিমান। যদিও তার ঐশ্বরিক দিক দিয়ে তিনি সর্বশক্তিমান, কিন্তু মানবিক দিক দিয়ে তিনি এই যাতনার মধ্যে দিয়ে যাচ্ছেন। যিনি মৃতকে জীবন দিয়েছেন, যিনি অসুস্থকে সুস্থ করেছেন, সেই একই প্রভু যিশু আজকে যেন হতাশায়, দুঃখে এবং ব্যাকুল হয়েছে। লেখা আছে, আমার প্রাণ মরণ পর্যন্ত দুঃখার্ত হয়ে যাচ্ছে। দুঃখ আমরা বুঝতে পারি না, আমরা তার সেই বেদনা আমরা বুঝতে পারি না। প্রিয় ভাই বোন, আমরা যখন আমাদের জীবনে যখন ডিপ্রেশন আসে, হতাশা আসে, দুঃখ আসে, আমরা কি করি? লুকিয়ে রাখি। যিশুকে দেখুন, যিশু স্বচ্ছ, সৎ, সেই জন্য তিনি তার হৃদয়ের অভিব্যক্তিকে প্রকাশ করছেন। আমি অনেকের সঙ্গে কথা বলি, আমি অনেককে ফেরাবার জন্য চেষ্টা করি। আপনি বলেন কেমন ভাবে করেন? অনেক ভাবে করি, কেউ বোঝে না সেটা। আমি হঠাৎ হয়তো একদিনকে ফোন করলাম, তুমি কেমন আছো? কেউ কেউ বলবে আমি বিশাল ভালো আছি। বিশাল, বিশালটা কি? কত বিশাল? পর্বতের মতন বিশাল না কত বিশাল? তারা নিজেরা জানে না, তারা ব্যবহার করে। তারপরে আমি যখন জিজ্ঞেস করি, তোমার পরিবার সব থেকে খুব ভালো, বিশাল ভালো আছে। তারপরে জিজ্ঞেস করলাম, তোমার পরিবারের সবাই প্রভুর কাছে যাচ্ছে তো?
হ্যাঁ হ্যাঁ যাচ্ছে। আমি কিছুদিন আগে আমার সঙ্গে একজনের দেখা হলো, তার চার্চের। আমাকে তিনি বললেন চার্চে ওরা আসেই না। ভাবতে পারছেন, বিশাল ভালো আছি আমরা। অনেকে আজকের অভিনয় করে চলি যে আমরা কতটা ভালো আছি। আমরা সত্যি ভালো নেই, আমরা অসৎ হয়ে গেছি, আমরা স্বচ্ছ নয়। আমরা অনেকে আছি কি রকম জানেন, আমরা নিজেকে প্রকাশ করতে চাই আমরা সুপার হিউম্যান, আমি দারুণ ভালো আছি। এটা অভিনয়, এটা হচ্ছে পাপ। প্রভু যীশু সেই কাজ করেননি। তিনি সেখানে সকলের সামনে স্বীকার করছেন, তার শিষ্যদের কাছে বলছেন আমার মরণ পর্যন্ত আমার হৃদয় দুঃখার্ত। প্রিয় ভাই বোন, আপনি কি বুঝতে পারেন তার কিরকম দুঃখ জ্বালা এসেছিল? আমরা বুঝতে পারি না। আর মনে রাখবেন, তিনি বলছেন যে কিঞ্চিত অগ্রে গিয়া তিনি উবুর হইয়া পড়িলেন। লুক লিখিত সুসমাচারে আমি যখন দেখি, সেখানে 22 অধ্যায় বলা হচ্ছে তিনি একটা পাথর ছোড়া দূরত্বে, ঢিল ছোড়ার দূরত্বে, মানে খুব সামনে, এবং তিনি গিয়া, লেখা আছে 39 পদে, তিনি উবুর হইয়া গিয়া পড়লেন। দেখুন, 3 জন শিষ্য তারা রয়েছে, তাদেরকে বলেন জেগে থাকো, প্রার্থনা করো। আর এখানে তিনি দেখুন প্রার্থনা, তিনি কি করছেন, তিনি উবুর হয়ে পড়ছেন। তিনি পড়েছেন, আস্তে আস্তে বসেননি, হাঁটু গেড়ে বসেননি, তিনি একেবারে মুখ থুবড়ে পড়েছেন। তার বেদনা, তার যাতনা তিনি কিভাবে প্রকাশ করবেন তিনি জানেন না। আর তিনি প্রার্থনা করছেন, প্রভু যদি সম্ভব হয় এই পান পাত্রকে তুমি আমার কাছ থেকে সরিয়ে নাও, কিন্তু আমার ইচ্ছা নয়, কিন্তু তোমার ইচ্ছাই সিদ্ধ হোক। প্রিয় ভাই ও বোন, আপনি কি জানেন এই পাত্রটা কি? পান পাত্রটা, এই কাপটাকে একটা প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে। আমরা পান করি সুন্দর সুন্দর জিনিস আমাদের শরীরকে, আমাদের জীবনকে আহ্লাদিত করবার জন্য। আমরা চা খাই, কফি খাই, যেন আমরা খুব তেজ অনুভব করি। কিন্তু প্রভু যিশুর যে কাপ ছিল, সেখানে তা ছিল না। সেখানে ফলের রস ছিল না, সেখানে ছিল আমার আপনার পাপ, এই পৃথিবীর পাপ, কলকাতা শহরের পাপ, পশ্চিমবঙ্গের পাপ, ভারতবর্ষের পাপ, সারা বিশ্বের পাপ ওই কাপের মধ্যে অবস্থিতি করছিল। প্রিয় ভাই বোন, সিনলেস বিকেম সিনফুল, অর্থাৎ যিনি পাপহীন ছিলেন তিনি পাপে পরিপূর্ণ হলেন, যেন আমি আপনি ধার্মিক গণিত হতে পারি। কি অপূর্ব তার প্রেম! কিন্তু প্রিয় ভাই বোন, তার পাপের যে সেই পরিধি আমরা দেখতে পাই জগতের, তা কি করছেন, সেই পান পাত্রে গ্রহণ করতে হবে, সেটা ভয়ানক ছিল তার পক্ষে। আমরা দেখি যে শুধু তাই নয় প্রিয় ভাই বোন, যদি আমার পাপই যদি দেখি তা এত ভয়ানক, তা কি হবে, চাপা দিয়ে দেবে। আপনি জানেন গেথসিমানি মানে কি? গেথসিমানি মানে হচ্ছে অয়েল প্রেসড, অর্থাৎ একটা ঘানির জায়গা। কি করা হতো তখনকার দিনে, এই জলপাই নিয়ে কি করা হতো, পাথর দিয়ে তা কি করতো, পেষণ করা হতো। পাথর দিয়ে পেষণ করে সেখান থেকে তেল বেরোতো, যে তেল জ্যোতি স্বরূপ হতো। আজকে সেই প্রতীক ব্যবহার করা হয়েছে, যে যে পর্বতে, জলপাই পর্বত বা আমরা মাউন্ট অফ অলিভ, সেইখানে তিনি গেছেন, আর তার নিচে রয়েছে কিদ্রোন স্রোত। একজন সুসমাচার লেখক বলছেন কিদ্রোন স্রোত বেয়ে যাচ্ছে। কিদ্রোন স্রোত হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ স্রোত, যে মন্দিরে, জেরুজালেম মন্দিরে যে বলিদান করা হতো, সেই বলিদানের রক্ত কি করতো, উপর থেকে গড়িয়ে গড়িয়ে এই স্রোতে আসতো। সেই স্রোত পার হয়ে প্রভু যিশু যাচ্ছেন। যিশু স্মরণ করছেন একদিন তাকেও সেই রক্ত দ্বারা এই জগৎবাসীকে তিনি কি করতে পারবেন, মুক্ত করতে পারবেন। প্রিয় ভাই বোন, আজকের কি আমরা সুপারফিশিয়াল সিনড্রোম একে বলে, অর্থাৎ আমরা যা না সুপারম্যান আমরা প্রকাশ করতে চাই। আমাদের যে কষ্ট, যাতনা, ফ্রাস্ট্রেশন, হতাশা, ডিপ্রেশন আমরা বলি না, ইটস এ ডেঞ্জারাস জিনিস। আজকে পৃথিবী ডিপ্রেশনের মধ্যে দিয়ে চলছে। আমি আপনাকে বলে দিয়ে যাচ্ছি, আমাদের অনেকের ছেলে মেয়ে ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, আমাদের স্ত্রীরা অনেকে ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, আমাদের স্বামীরা অনেকে ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। প্রভু যিশু সেই দিন তার ডিপ্রেশন তিনি প্রকাশ করলেন সকলের সামনে, এবং তিনি বলছেন আমার প্রাণ
মরণ পর্যন্ত দুঃখার্ত হইয়াছে। তোমরা শুধু আমার সঙ্গে জেগে থাকো একটু। প্রিয় ভাই বোন, এ প্লেস অফ সরো, প্রথম হচ্ছে আমাদের এই জায়গা, শোকের এক জায়গা আমরা শুনলাম। প্রিয় ভাই বোন, যেখানে ঈশ্বর পাপের, জগতের পাপের, আমার পাপের, আপনার পাপের তিনি কি করতে যাচ্ছেন? বিচার করতে যাচ্ছেন। তিনি জানতেন যে যখন তিনি এই কাপ গ্রহণ করবেন তখন তিনি পিতা থেকে বিচ্ছিন্ন হবেন। অনেকে এইটা বোঝেন না। আপনি যারা যারা কোনো গ্রামের দিকে থাকেন বা আপনার বাড়িতে পুকুর আছে, আপনি ভারী একটা বড় বালতি নিয়ে আপনি জলের মধ্যে নাড়ান, আপনি নাড়াতে পারবেন, এদিক থেকে ওদিক চলে যাবেন। কিন্তু সেই জলটাকে তোলা খুব মুশকিল, খুব কঠিন, ভারী। প্রিয় ভাই বোন, আমরা পাপের মধ্যে বিরাজিত রয়েছে বলে পাপের যে কত ভয়ানকত্ব, ভার আমরা বুঝি না। কিন্তু প্রভু যীশু সেই দিন ক্রাস্ট হয়েছেন, আমাদের পাপভার তার উপরে গেছে। একটা পাথরের উপরে যেন জলপাই যেমন ঢেলে দিয়ে ক্রাশ করে তার তেল বার করে আলো জ্বলে, তখনকার দিনে তাই হতো। আজকে যিশু আমাদের জীবনে আলো জ্বালাতে চান। সেই জন্যই গেতসেমানি বাগানে তিনি কি হয়েছেন? পেষণ হচ্ছেন। তার যাতনা মর্মান্তিক, যে প্রথমবার তাকে পিতা থেকে বিচ্ছিন্ন হতে হবে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম জীবনে, তার জীবনে কখনো এই রকম ঘটনা ঘটেনি। প্রিয় ভাই বোন, তাই জন্য তার কাছে এটা যাতনাদায়ক ছিল। মনে রাখবেন, এটা আনফ্যামিলিয়ার, অপরিচিত এক বিষয় যিশুর কাছে। কেন? যিশু অনন্ত থেকে ঈশ্বরের সঙ্গে অবস্থিতি করছেন। যোহন লিখিত সুসমাচার 1:1 সেই কথাই বলে, আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের কাছে ছিলেন, বাক্য ঈশ্বর ছিলেন। তিনি যে ঈশ্বর, অনন্তে তিনি পিতার সঙ্গে ছিলেন, সৃষ্টি তাকে ছাড়া কিছু হয়নি। এবং আজকেরও তিনি নতুন সৃষ্টি করছেন। আপনারা যারা বসে আছেন, বেশিরভাগ জন প্রভু যিশুকে হৃদয় দিয়ে নতুন জন্ম লাভ করেছেন। হোয়াট এ গ্রেট জয়! আপনি ভেবেছেন আপনার জীবনে আলো জ্বালিয়েছেন প্রভু যিশু। একদিন অন্ধকারে আপনি আমি ছিলাম, আমাদের মধ্যে কোনো আলো ছিল না, যিশুই আলো জ্বালাতে পারেন। তিনি বলছেন, আমি জগতের জ্যোতি, যে আমার পশ্চাতে চলে সে কখনো অন্ধকারে চলিবে না। কিন্তু সেই তেল কোত্থেকে এসেছিল? তেল এসেছিল গেতসেমানিতে। তিনি আমাদের পাপভার নিয়ে তিনি কি করলেন? ক্রাস্ট হলেন, পেষণ হলেন। ঘানির মধ্যে যেমন ফেলে দেওয়া হয়, ঠিক তেমনি তিনি সেই পাপের ঘানি তিনি কি করছেন? পেষণের মধ্যে দিয়ে আমাদেরকে, প্রিয় ভাই বোন, সত্যিকারের জয় এবং উল্লাসের মধ্যে দিয়ে যাবার এক অপূর্ব সুযোগ করে দিয়েছেন। প্রিয় ভাই বোন, আমি আপনাকে বলতে চাই, মানুষ নিজে বোঝা বহন করতে পারে না। কিন্তু তাই আজকে দ্বিতীয় বিষয় হচ্ছে যে প্লেস, যে জায়গা আমরা গেতসেমানির কথা শুনছি, সেটা হচ্ছে শোকের জায়গা, প্লেস অফ সরো। দ্বিতীয় আজকের আমি বলবো আপনাদেরকে যে গেতসেমানি হচ্ছে এক স্বতন্ত্র জায়গা, একাকী থাকার জায়গা। আমাদের একাকী থাকার সময় খুব কম হয় জীবনে। আমরা খুব কম সময় প্রভুর চরণতলে একাকী কাটাই। আমাদের জীবনে গেতসেমানি খুব কম আছে। প্রিয় ভাই বোন, আপনি যদি ভালো করে 4টে সুসমাচার পড়েন তাহলে দেখবেন গেতসেমানি একেবারে পরিচিত জায়গা ছিলেন, যেখানে বারবার যিশু আসতেন। এমনকি জিহুদা তার সঙ্গে আসেনি। জিহুদা জানতেন যে কোথায় থাকবেন কে? যিশু তার শিষ্যদের সঙ্গে। তিনি জানতেন তার জীবনে প্রেয়ার ইজ দ্য প্রায়োরিটি, প্রার্থনাই তার জীবনে প্রধান ছিল। আমাদের জীবনে প্রেয়ার তো শুকিয়ে গেছে, শেষ হয়ে গেছে অনেকের জীবনে, আমরা এখনো জানি না। আমরা ভাবছি যখন কঠিন সময় আসবো তখন প্রার্থনা করব। আপনি ভুলে গেছেন অতীতে আপনার দয়ার কথা, অনুগ্রহের কথা। আপনি ভুলে গেছেন ঈশ্বর দয়া করেছিলেন, তাই আপনি আজকে সেখান থেকে সরে গেছেন। সরে যাওয়া খুব সহজ, সরে যাওয়া খুব সহজ। প্রিয় ভাই বোন, আমি আপনাকে বলে দিতে চাই, তাই আপনাকে আমি বলতে চাই যে একাকিত্বের স্থান। এখানে দেখুন, প্রথমে তিনি 11 জনকে নিয়ে আসলেন, তারপরে তিনি 9 জনকে রেখে তারপরে 3 জনকে নিয়ে এগিয়ে গেলেন, তারপরে 3 জন থেকে তিনি একলা হয়ে গেলেন। একলা তিনি গিয়ে পড়লেন, প্রভুর কাছে প্রার্থনা করলেন। প্রিয় ভাই বোন, পরে তিনি তাহাদের হইতে কম বেশ এক ঢেলার পথ অন্তর গেলেন এবং জানু পাতিয়া প্রার্থনা করিতে লাগিলেন। এখানে জানু পাতিয়া আছে, আর এখানে কি লেখা আছে?
তিনি পড়ে গেলেন, ধপাস করে যেন পড়ে গেলেন। অপূর্ব বিভিন্ন সুসমাচার লিখছে। এবং বিশেষ করে আমি বলতে চাই আজকের সন্ধ্যাবেলায়, যিশু জানতেন তার যে যাতনা তার শিষ্যেরা নিতে পারবে না। পৃথিবীতে আমাদেরও অনেক ধরনের রোগ যাতনার মধ্যে দিয়ে যায়, অনেক পরীক্ষার মধ্যে দিয়ে যায়। প্রথমে তো লোকেরা সবাই আপনাকে বলবে আপনার জন্য আমি প্রার্থনা করছি। অনেক দিন চলে গেলে আপনার নামটাই লোকে ভুলে যাবে, তখন আপনাকেই যাতনাটা ভোগ করতে হবে। গেতসিমানি হলো সেই স্থান, আপনাকে শিখতে হবে ইটস এ প্লেস অফ সরো অ্যান্ড দ্য প্লেস অফ সলিটিউড। সলিটিউড মানে একাকিত্ব, সেখানে কেউ নেই, খালি আপনি আছেন আর প্রভু আছেন। প্রভুর কাছে আপনার নিবেদন আপনি ঢেলে দিন তার কাছে। সেই দিন প্রভু যিশু কি করেছিলেন? তার বেদনা তিনি ঢেলে দিয়েছিলেন পিতার কাছে। ঈশ্বর হয়েও তিনি সেই মুহূর্তে মানুষ রূপী প্রভু যিশু রূপে তিনি যাতনা ভোগ করছেন এবং তার সেই যাতনাকে তিনি কি করছেন? প্রকাশ করছেন। প্রিয় ভাই বোন, আমি আপনাকে বলছি, এমন এমন সময় জীবনে আসতে পারে, আপনার স্বামী ছেড়ে চলে গেছে, আপনার ডিভোর্স হয়ে গেছে, প্রথমে লোকে বলবে আপনার জন্য খুব প্রার্থনা করছি। তারপরে আপনাকে একলাই সংসার চালাতে হবে, আপনাকেই যুদ্ধ করতে হবে, অ্যালোন। প্রিয় ভাই বোন, প্রভু যিশু একলা যুদ্ধ করেছিলেন সেই দিন। আমি আপনাকে বলতে চাই, আমার স্ত্রীর প্রায় বোধহয় 20টার উপরে অপারেশন হয়েছে, 20টার উপরে, আর বাকি নেই কিছু। তা যখন অপারেশন হয় আমাকে সকাল সকাল যেতে হয় এবং গিয়ে আমি তার বেডের সামনে অথবা তাকে যখন নিয়ে যায় তখন তার পাশে দাঁড়িয়ে আমি প্রার্থনা করি। কিন্তু তারপরে তাকে নিয়ে যাওয়া হয় একটা জায়গায়, সেখানে আলো জ্বালানো আছে, লাল আলো, সেটা হচ্ছে অপারেশন থিয়েটার। সেখানে আমার আর যাওয়ার অধিকার নেই, শুধু একলাকে তাকে যেতে হয়। একইভাবে আমাদের জীবনে অনেক সময় প্রিয় ভাই বোন আমাদেরকে সেই একলা যুদ্ধ করতে হবে। গেতসিমানি আমাদেরকে শেখায় জীবনে যত কঠিন সময় আসুক আপনি যেন যুদ্ধ করতে পারেন। প্রভু আপনাকে সেই সুযোগ দিন, সেই সাহস দিন। প্রভু কখনো ভুল করেন না, ঈশ্বর কখনো ভুল করেন না। আপনার আমার জন্য যে ডেস্টিনেশন আছে, ভবিষ্যৎ আছে, আপনি যদি সেই ঈশ্বরে বিশ্বাস করেন তাহলে আপনার জীবনের জাহাজ সঠিক ডেস্টিনেশনে পড়বে। কিন্তু এর মাঝখানে আপনাকে অনেক যাতনা, দুঃখ, কষ্ট, বেদনা আসবে, সেটা প্রভু আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। আমরা দেখতে পাই যে শিষ্যেরা কি করলো? তারা ঘুমাচ্ছে। যিশু তিনবার ফিরে এসেছেন প্রিয় ভাই বোন, একবার নয়। প্রিয় ভাই বোন, আমরা দেখি আমাদের মাঝেও এই রকম ঘটনা ঘটে। জীবনে এমন মুহূর্ত আমাদের আসবে যখন আপনাকে নিজেকে বোঝা বহন করতে হবে এবং ঈশ্বরই পারেন আপনার বোঝা বহন করতে। ইউ মাস্ট নো দ্যাট। আপনার আত্মীয় স্বজনরা কিচ্ছু করতে পারবে, আপনার ডাক্তার কিছু করতে পারবে না। আমি জানি আমার এক বন্ধুকে, আমার বন্ধু আমার সঙ্গে কাজ করেছে অনেক বৎসর, তার স্ত্রীর অ্যাডভান্স ক্যান্সার ছিল, 4th স্টেজ। আমি তো ভয়ে ওই জন্য আর কোনো চান্স নেই। তার যে পাকস্থলীটা শরীরের বাইরে এরকম ঝোলানো ছিল, ঘেন্না লাগে অনেক সময়, সমস্ত নোংরা তার বাইরে গিয়ে পড়তো। এইবারে এসছে কলকাতাতে কোনো একটি বিবাহ উপলক্ষে। আমি জিজ্ঞেস করলাম, এই তোমার স্ত্রী কেমন আছে? বলছে সরস, অদ্ভুত, অলৌকিক। ওই যে ব্যাগটা তুমি দেখেছিলে ওটা ভেতরে আবার ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং একেবারে পারফেক্টলি অলরাইট। লাস্ট স্ক্যান করে ডাক্তার বলছে, ভেলোরে এভরিথিং ইজ ফাইন, 4th স্টেজ ক্যান্সার। কাউকে জিজ্ঞেস করে আসবেন 4th স্টেজ মানে কি হয়। আমাদের অপারেশন থিয়েটারে একজন মহান ডাক্তার আছেন, তিনি ডাক্তারদের ডাক্তার, তিনি মহান চিকিৎসক। আপনি কি সেই ডাক্তারের কাছে আবেদন করেন? আমরা অনেকে আছি আমাদের জীবনে, আমরা সেই ডাক্তারকে ভুলে গিয়ে জগতের সব থেকে বড় বড় ডাক্তারের কাছে যাই। কিন্তু আমি আপনাকে বলতে চাই যে মানুষ নিজের বোঝা বহন করতে পারে না, তার বোঝাকে দিয়ে দিতে। আমি সেদিন বলেছি, প্রেয়ার মিন্স ট্রান্সফার অফ ইউর বার্ডেন। আপনার বোঝাকে তার উপরে ছেড়ে দিন। আমরা শুনেছি, কি শুনেছি? সেই গাধা যিশুকে বহন করেছিলেন, আর যিশু আমাদের বহন করেন। আমাদের সকল বোঝা তিনি বহন করতে সমর্থ। প্রিয় ভাই বোন, আমরা দেখতে পেলাম সেই পেয়ালা তিনি
গ্রহণ করছেন সেই কাপ, সেই বিশ্বের পাপ তিনি তার মধ্যে নিয়েছেন। শুধু তাই নয় প্রিয় ভাই বোন, ঈশ্বরের বিচার তার উপরে নেমে আসবে। এখানে কোনো ছাড় নেই। ঈশ্বরের পুত্র, তিনি ঈশ্বরের কাজ করতে এসেছেন, ছাড় ছোড় নেই, তাকে সম্পূর্ণ শাস্তি গ্রহণ করতে হবে। তাই তিনি চিন্তিত, পিতার সঙ্গে তিনি বিচ্ছিন্ন হবে। যিনি কখনো অপবিত্রতার সঙ্গে স্পর্শ হয়নি, পৃথিবীতে একজনই, ওয়ান অ্যান্ড অনলি, যার জন্ম আপনার আমার মতন পুরুষের দ্বারা হয়নি। যিশুর জন্ম পবিত্র আত্মায় নিষিক্ত হয়ে কুমারী মরিয়মের গর্ভে জন্ম নিয়েছিলেন। আমরা মরিয়মের উপাসনা করি না, আমরা যিশুর উপাসনা করি, আমরা ঈশ্বরের উপাসনা করি, আমরা পবিত্র আত্মার উপাসনা করি, যিনি গর্ভে সন্তান দিয়েছিলেন। মানুষের কোনো ঔরসের প্রয়োজন হয়নি, তাই জন্য তিনি ছিলেন পবিত্র। তাই তার পক্ষে কঠিন ছিল সেই দিন সেই বোঝা বহন করা। প্রিয় ভাই বোন, তিনি কি করলেন গেতসেমানিতে, কিভাবে জয়লাভ করলেন? প্রিয় ভাই বোন, আমি এখন আপনাকে বিশেষ করে বলতে চাই। প্রথম হচ্ছে আমাদের স্থান হচ্ছে গেতসেমানি, শোকের স্থান। নাম্বার 2 আমি বলেছি স্বতন্ত্র স্থান। তৃতীয় আমি আপনাকে বলতে চাই গেতসেমানি হচ্ছে সমর্পণের স্থান, প্লেস অফ সারেন্ডার, প্লেস অফ সলিটিউড, প্লেস অফ সরো, প্লেস অফ সারেন্ডার। এখানেই আপনাকে আসতে হবে ঈশ্বরের উপরে সব কিছু ছেড়ে দেওয়ার জন্য। আমরা অনেক সময় পারি না। আমি আপনাদেরকে সেই দিন গল্প বলেছি, আমরা ছেড়ে দিই আবার যাওয়ার সময় এখান থেকে, প্রভু দিয়ে দাও, বোঝাগুলো দিয়ে দাও, আমি নিয়ে যাই। আমি আর আমার ওয়াইফ গিয়ে শেয়ার করব, আমার ছেলে মেয়েদের সঙ্গে আলোচনা করব কি করা যায়। ঈশ্বর যে আমাদের সব বোঝা বহন করতে পারেন আমরা অনেক দিনই ভুলে গেছি, কারণ আমাদের অভিজ্ঞতা নেই গেতসেমানিতে আসা। প্রভু যিশুর গেতসেমানিতে আসা ওয়াজ এ রেগুলার টাস্ক। তিনি নিয়মিত আসতেন, শিষ্যরা জানতেন, জিহুদা জানতেন সেখানেই প্রভু যিশু আসবেন। তাই আপনাকে বলতে চাই, ইন এ সলিটিউড, অর্থাৎ যেখানে কেউ নেই, একাকিত্বের মধ্যে স্বতন্ত্র যখন আপনি রয়েছেন, সেখানে আপনি প্রভুর কাছে আপনার সব বোঝাকে তুলে দিন। প্রভু যিশু তাই করেছিলেন। তিনি বলেছিলেন, আমার ইচ্ছা নয় তোমার ইচ্ছাই সিদ্ধ হোক। দ্যাট ওয়াজ দ্য সারেন্ডার, সমর্পণ। আমার ইচ্ছা নয়, আমি জানি এটা ভয়ানক, আমার যাতনার অতীত আমি ভাবতে পারি না, কিন্তু আমি জানি প্রভু তোমার ইচ্ছা পালনই আমার কাছে সব থেকে প্রধান। তাই কি আপনার জীবনে আপনি কি তাই করেছেন? কোনোদিনও বলেছেন তোমার ইচ্ছা সিদ্ধ হোক? আমি জানি কঠিন। সবকিছুর আগে প্রভুকে আপনি রাখতে পেরেছেন? আমি বলছি না সবকিছু ছেড়ে দিয়ে আপনি প্রভুকে রাখবেন, কিন্তু আপনি যখন প্রভুকে সম্মান দেবেন সবকিছু সমানভাবে চলবে। আমি আপনাকে বলেছি, এটা ওই সাইকেলের চাকার মতন, মাঝখানে যদি হাফটা থাকে, ঈশ্বর যদি আপনার মাঝখানে থাকে, তাহলে দেখবেন সব দিকে স্পোকগুলো সমানভাবে আছেন। পরিবারের প্রতি আপনি দায়িত্ব করবেন, মণ্ডলীর প্রতি করবেন, আপনি অন্যের জন্য করবেন, প্রতিবাসীর জন্য করবেন। আপনি যদি আপনার মাঝখানে প্রভু নেই, আপনার জীবনের প্রধান স্থানে প্রভু নেই, তাহলে আপনি জানবেন আপনি সঠিক কাজ করতে পারছেন না, করতে পারবেন না। প্রিয় ভাই বোন, সারেন্ডার খুব গুরুত্বপূর্ণ, সমর্পণ খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা কি করি জানেন? সমর্পণ না করে আমরা যুদ্ধ করি। আমার অনেক অর্থ আছে, আমার বড় বড় ডাক্তার জানা আছে, আমার অনেক ব্যবসায়ী বন্ধুরা আছে, তারা আমাকে সাহায্য করবে, আমার ছেলেমেয়েরা খুব শিক্ষিত, তারা আমার পাশে এসে দাঁড়াবে। ডোন্ট বিলিভ ইন দ্যাট। বিশ্বাস করুন প্রভুতে। আমার মনে আছে বহু বছর আগে আমরা একটা সিকাস র্যালি করেছিলাম বিষ্ণুপুরে। এটা হচ্ছে অন্যচিদের সম্মেলন, আজও কোনোদিন আমি ভুলবো না, আমার চোখের সামনে আছে। এবং সেখানে বড় বড় পুকুর আছে বিষ্ণুপুরে। কোনো এক সময় আমাকে সবাই বলল আমরা পুকুরে স্নান করবো। আমি বললাম খুব ভালো, তোমরা যদি সাঁতার জানো তুমি করতে পারো, আমিও সাঁতার জানি খুব ভালো। তারপরে হঠাৎ আধ ঘন্টা পরে আমি দেখতে পাচ্ছি একটা ছেলে দেখাচ্ছে হাত, পারছি না, আমি পারছি না, কি করব আমি বুঝতে পারছি না, ভয়ানক ব্যাপার। আমার কাছে একজন ছেলে আসলো, এসে আমাকে বলল, স্যার আপনি কোনো দুশ্চিন্তা করবেন না, কোনো দুশ্চিন্তা করবেন না, আমি দেখব কি করতে হবে, তুমি কি করে বাঁচাবে।
তারপরে আর একটু পরে হয়ে গেছে, তারপরে ছেলেটা এরকম নিচে নামছে আর এরকম হাত দেখাচ্ছে, এরকম হচ্ছে এরকম হচ্ছে। আমি তো বুঝতে পারছি না আমি কি করব। সেই মুহূর্তে ছেলেটা ঝাঁপিয়ে গেছে। ছেলেটা ঝাঁপিয়ে গিয়ে একটা শুকনো গামছা নিয়ে গেল এবং সেই পুকুরে গিয়ে সে কি করলো, আস্তে করে তার যখন হাত নামছে উঠছে আস্তে করে সে সেই গামছাটা এগিয়ে দিল আর আস্তে আস্তে টানতে টানতে সে কি করলো, পাড়ে নিয়ে আসলো। আমি তাকে বললাম, যখন পাড়ে নিয়ে আসলো, কি ব্যাপার, তুমি এত দেরি করলে কেন? তুমি তো অনেক আগে যেতে পারতে। ও যদি ডুবে যেত কি হতো? বলছে, স্যার, আগে ও যুদ্ধ করছিল, নিজে যুদ্ধ করছিল, আর আমি যদি ওর কাছে যেতাম তাহলে ও আমাকে নিয়ে দুজনেই আমরা ডুবতাম। আপনি যখন যুদ্ধ করেন তখন আপনি সমর্পণ করেন না, আপনি নিজে যুদ্ধ করছেন জীবনে জয়লাভ করার জন্য, বিপদ থেকে আপনি এগোবার জন্য, কিন্তু আপনি মনে রাখবেন যুদ্ধ আপনার পক্ষে যিশু করবেন। আমরা শুনেছি গত রবিবার, ব্যাটল বিলংস টু দ্য লর্ড, এই যুদ্ধ প্রভুরই। তাই আজকের আপনার গেতসিমানি শোকের নয়, স্বতন্ত্র শুধু থাকার নয়, সমর্পণের স্থান। আপনি বলেন, পাজি আর কিছু আছে নাকি? আমি শেষ করব শেষ কথাটা বলে। প্রিয় ভাই বোন, আমরা যেন সকলেই এই গেতসিমানির মধ্যে দিয়ে যেতে শিখি। গেতসিমানি এমন এক জায়গা, সেখানে গিয়ে এমনও হতে পারে ঈশ্বর আপনার পরিবেশ বা আপনার সবকিছু চেঞ্জ করবেন না। আপনি ভাবছেন, আমি এত প্রার্থনা করছি তবু আমার জীবনে কোনো পরিবর্তন হয়নি। আপনাকে বলতে চাই, সাধু পৌল তিনি বলেছেন 2 করিন্থীয় 12:8 তার একটা যাতনা ছিল, তার একটা সমস্যা ছিল, তা একটা ইয়ের মতন, কাঁটার মতন তাকে বিঁধছিল। তিনি 3বার প্রার্থনা করেছেন প্রভুর কাছে, আর প্রভু বলছেন, দ্যাটস ইনাফ, আমার অনুগ্রহ তোমার জীবনে যথেষ্ট। আমার যে অনুগ্রহ শক্তি আমি তোমাকে দিয়েছি তার দ্বারা তুমি সহ্য করো, সামনে এগিয়ে যাও। আমার মনে আছে যখন আমাদের স্বদেশ বারিক, আমি তো তাকে দেখেছি কয়েক বছর ধরে, শেষকালে যে যাতনা তিনি ভোগ করছিলেন, আমার মনে হয়েছিল সত্যি অসম্ভব। তিনি একলা যুদ্ধ করছিলেন, একলা তিনি সারেন্ডার করছিলেন, প্রভু তাকে শক্তি দিচ্ছিলেন সেই যাতনার মধ্যে দিয়ে সামনে যাওয়ার জন্য। আমি নিজের চোখে দেখেছি, তাই বলছি। কিন্তু প্রিয় ভাই বোন, আমি আপনাকে বলছি যে তিনি আমাদেরকে কি করেন, শক্তি দেন। গেতসিমানি বাগান সেই স্থান, সেখানে তিনি আমাদেরকে জয় দেন। যিশু শক্তিযুক্ত হয়েছিলেন সমর্পণের মধ্যে দিয়ে, এবং লেখা আছে একজন স্বর্গদূত এসে তাকে কি করেছিল, শুশ্রূষা করেছিল। প্রিয় ভাই বোন, আজকের সন্ধ্যাবেলায় আমরা জানি না স্বর্গদূত কেমন ভাবে আমাদের সেবা করে। আমি আপনাকে বলেছি, আমাদের যখন মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছিল, আপনাদের মনে আছে কিনা জানে না, আমি রাস্তার মাঝখানে, আমরা পুরো ফ্যামিলি পড়ে আছি রেস কোর্সের কাছে রাত 12টার সময়। তখন আমি মোটরসাইকেল নিয়ে সবাইকে নিয়ে যেতাম, পড়ে গেছি, পেছন থেকে সে গাড়ি মেরে দিয়ে বেরিয়ে যেতে পারে। কিন্তু 4জন সন্ডাগন্ডার ছেলে আসলো, আমাদেরকে একটা মারুতি ভ্যানে তুললো, আমাদেরকে হসপিটালে নিয়ে গেল, আমাদেরকে এখানে পৌঁছে দিল। আজও আমি কোনোদিনও ভুলবো না, স্বর্গদূত আজও কাজ করেন, স্বর্গদূত এখনো আছেন, আপনার পাশে আসেন, আপনাকে দেখান, পথ দেখান, কিন্তু আপনি কি দেখেন আমি জানি না। প্রিয় ভাই বোন, পাপের আসল বিজয় কিন্তু ক্রুশে হয়নি, পাপের আসল বিজয় শুরু হয়েছিল গেতসিমানিতে। যিশু গেতসিমানিতে জয় করেছিলেন, তাই তিনি ক্রুশে যেতে পেরেছিলেন। যদি গেতসিমানিতে তিনি জয়লাভ না করতেন তাহলে তিনি কখনোই জয়লাভ করতে পারেন না। গেতসিমানিতে তিনি যুদ্ধে জয় করেছিলেন, আর তাই জন্য তিনি তাদেরকে বললেন, এবারে তোমরা ঘুমাও, যথেষ্ট হয়েছে। লাস্টে তিনি বললেন যে কি, এখন তোমরা গিয়ে ঘুমাও। কিন্তু প্রিয় ভাই বোন, আমি আপনাকে বলতে চাই, আমাদের গেতসিমানি পার করার কয়েকটা উপায় তাড়াতাড়ি করে বলি। যখন আমাদের কাছে, যখন চাপের মধ্যে আমরা পড়ি, সংকটের মধ্যে পড়ি, তখন প্রভুর কাছে যান প্রার্থনায়, ঈশ্বরের সঙ্গে থাকুন এবং সততার সঙ্গে আপনার অবস্থাকে প্রকাশ করুন, লুকিয়ে রাখবেন না। আমরা অনেকে আছি, লোককে জানতে দিই না যে আমার কঠিন স্ট্রাগল আছে। সৎ হতে হবে, প্রার্থনায় জেগে থাকতে হবে, আর আপনার সততা প্রভুর কাছে প্রকাশ করুন। জয়ের চাবিকাঠি হচ্ছে সমর্পণ। যিশু
সমর্পণ করেছিলেন। আর সব থেকে বড় শেষ কথা বলতে চাই আমি, মনে রাখবেন আপনার জীবনে যিশু যখন কোনো ঘটনা আসতে দিচ্ছেন তার মধ্যে মহৎ কিছু কাজ করবেন। ডেফিনেটলি তার মধ্যে দিয়ে মহৎ কাজ করতে চান। যিশুকে তিনি যাতনার মধ্যে দিয়ে যেতে দিলেন, তার মধ্যে দিয়ে মহৎ কাজ কি? সারা বিশ্বের পরিত্রাণ, উদ্ধার সফল হয়েছিল। আপনি যখন কষ্টের মধ্যে দিয়ে যান, আপনি যখন যাতনার মধ্যে দিয়ে যান, তখন মনে রাখবেন বৃহত্তর পরিকল্পনা আপনার জন্য ঈশ্বরের আছে, মহান পরিকল্পনা। শুধু তাই নয়, আপনি বলে এই কথা বলে শেষ করতে চাই, প্রথম বাগানে আমরা দেখতে পাই প্রথম মানবী আদম এবং হাওয়া অবাধ্য হয়েছিল, কিন্তু দ্বিতীয় বাগান আমরা দেখি গেতসেমানিতে প্রভু যিশু পিতার বাধ্য হয়েছিলেন, বাধ্যতার পুরস্কার তিনি পেয়েছেন। প্রথম বাগানে এডেন উদ্যানে তারা কি করেছিল? মেসড আপ করেছিল, সব গোলমাল করে দিয়েছিল। কিন্তু আমরা দেখতে পাই দ্বিতীয় বাগানে প্রভু যিশুর মধ্যে দিয়ে ফিক্সড আপ, তিনি সবকিছু সারিয়ে তুললেন, তিনি সব ভাঙা জিনিসকে তিনি গড়ে তুললেন। প্রিয় ভাই বোন, প্রথম বাগানে ছিল বিষাদ, মৃত্যু এবং অনন্ত মৃত্যুর ছানি, এবং মানুষ সেই অন্যায়ের মধ্যে দিয়ে বিষাদের সুর করেছিল। যদিও আজকের আমরা গেয়েছি বিষাদের সুর, কিন্তু আমি আপনাকে বলতে চাই বিষাদ ছিল এডেন উদ্যানে, আর এখানে কি ছিল? এখানে ছিল বিজয়। প্রভু যিশু গেতসেমানিতে বিষাদ নয়, বিজয় লাভ করলেন, বিষাদের মধ্যে দিয়ে বিজয় লাভ করেছেন। ফাইনালি আমি আপনাকে বলতে চাই, বাইবেলের তৃতীয় বাগান আছে। প্রথম বাগান আদি পুস্তকে, দ্বিতীয় বাগান মতিলিখিত সুসমাচারে আমরা আজকে পড়লাম 26 অধ্যায়, তৃতীয় বাগান প্রকাশিত বাক্যে রয়েছে। এবং সেই বাগানে সেই গাছ রয়েছে যে গাছের দ্বারা আরোগ্য লাভ হয়। যা কিছু অভিশাপ ছিল, যা অভিশাপ নিয়েছিল প্রথম বাগান, দ্বিতীয় বাগান অভিশাপ থেকে মুক্ত করেছিল, আর তৃতীয় বাগানে আমরা দেখতে পাই সেই ফল, সেই পাতা আরোগ্যকারী। আসুন আমরা দাঁড়িয়ে উঠি। ভিডিওটি দেখবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি প্রেস করুন এবং অবশ্যই করে অল অপশনটি অন করুন, যেন আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনি পেতে পারেন। ধন্যবাদ।